গুড মর্নিং ফ্রম রাঁচি। তো আজকে আমাদের একটু পরে আমরা বেরোবো। এখানে কিছু ওয়াটারফল আছে, সাইট সিন করবো। এইদিকে যেমন জোনা, সীতা, তারপরে ইয়ের দিকে যাব, পাত্রাতু ভ্যালির দিকেও যাব। তো বেরোবো কিছুক্ষণ পরে। সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, চলো একবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে, বেরিয়ে দেখা হচ্ছে একবারে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেল থেকে বেরিয়ে আমরা একটু আগিয়ে এসেছি ফুয়েল আপ করার জন্য। এখানে ফুয়েল আপ করবো কয়েকজন। ফুল কর দো। এখানে পেট্রোলের প্রাইস কত? 97.81। हाँ अच्छा, फुल कर दो। स्कैनर दीजिए। তো আমি এখানে 650 টাকার পেট্রোল ভরলাম। ফিল আপ করার পরে আমরা আমাদের যে ফার্স্ট পয়েন্ট আছে ওখানে, ওইদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি জোনা ফলসে। রিং রোড, রাঁচি যে রিং রোড সেটা ধরবো। তো একটু ট্রাফিক তো পেতেই হবে। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে। তো আমরা রাঁচি রিং রোডে উঠে গেছি। এখন রাঁচি রিং রোড দিয়েই যেতে হবে কিছুটা। তো আজকে সকালে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তো তারপরে মাঝে মাঝে রোদ উঠছিল, আবার মেঘলা করছিল। এখন না দেখছি রোদ উঠে গেছে, তো সেরকম গরম লাগছে না, মানে ওয়েদার ঠিকই আছে, মানে প্রবলেম নেই কিছু। গোপ্রোটা হ্যাং করছিল হুট করে, মানে সেটা আবার দাঁড়িয়ে ঠিক করতে হলো, মানে হ্যাং করে গেছিলো। তো তারপরে এগিয়ে গেছে ওরা, আমরা ধরে নেবো ওদের। বাবা এদিকে কি এটা? জলের লেক ফেক হবে হয়তো, নাকি বন্যা হয়ে গেছে বোঝা যাচ্ছে না। এখন তো বৃষ্টিও প্রচুর হচ্ছে। জোনা ফলসে আমরা হাই রোড থেকে ঢুকে তারপরে মানে অনেকটা রাস্তা তৈরি হচ্ছে ওইখানে। আমরা মানে সবাই আছে। তো রাস্তা তৈরি হচ্ছে, তো একটু ওই জন্য খারাপ ছিল। তারপরে এসে আবার এইরকম রাস্তা পেয়ে গেছি আমরা। তার মানে দুধার দিয়ে এইরকম বড় বড় গাছ, পুরো ছাওয়ার মধ্যে একদম আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। সুন্দর লাগছে কিন্তু ভিউটা, মানে এঁকে বেঁকে রাস্তাটা চলে গেছে এরকম, আর দুধার দিয়ে বড় বড় গাছ এরকম, মানে অনেক পুরনো গাছ, আর হেভি লাগছে হেভি। আন্ডারেই পড়ে। এখানে দেখলাম একটা বোর্ড, ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড লাগানো ছিল। আর সত্যি এটা ফরেস্টই, মানে ডিপ না হলেও ভালো, প্রচুর গাছপালা আছে। আর আমরা অনেকটা মানে হাইটও গেইন করেছি। আমরা রাইডটা নিয়ে নিলাম জোনা ফলসের দিকে। জোনা ফলস এইখান থেকে আর 5 কিলোমিটার। তারপর সীতা ফলস দেখালো, সীতা ফলস 9 কিলোমিটার। তো আমরা সীতা ফলসেও যাব, জোনা ফলস, সীতা ফলস।
এই সব আমাদের বাইকাররা। জোনা ওয়াটারফল আর 4.5 কিলোমিটার। ও এখানে আন্ডারপাস আছে একটা, উপর দিয়ে রেল লাইন চলে গেছে। ওয়াটার ক্রসিং। জোনা ওয়াটারফল 2 পয়েন্ট, ওটা ওয়াটার পার্ক। আচ্ছা, আমরা সীতা ওয়াটারফল এই দিক দিয়ে যাওয়ার সময় জোনার মেন রাস্তায় ঢুকে গেলাম, ওখানে হয়তো টিকিট ফিকিট কাটতে হবে। তো এখন সময় হয়েছে 1:45, আমরা জোনা ফলসে এসে পৌঁছেছি, তারপরে যাচ্ছি এই ওপর দিকে উঠছি। জোনা ফলস থেকে আমরা সীতা ফলসের দিকে যাচ্ছি। তো বেশি ডিস্টেন্স না, ওই 4-5 কিলোমিটার মতো। তো ওই জন্য সবাই ডবল গাড়ি করে কিছু কিছু জন চলে যাচ্ছি আমরা। তো আমার বাইকটা চালাচ্ছে এখন সৌম্যদীপ, আর চারিদিকের ভিউটা জাস্ট এইরকম।
তো আমরা সীতা ফলসে আবার নামছি সিঁড়ি দিয়ে, এই যে সবাই। এখানেও 250 মতন আছে ওয়ান সাইড। নামতেও যেন কষ্ট হচ্ছে, না নামতেও দেখে কি কি সরু করে জল করছিল, এবারে এত চড়া হবে সীতাফল করছে, মানে এরকম দেখতে হবে। আরো ভালোভাবে বুঝতে পারবে। একদম ডট 5টা। আমরা সীতা ফলস, জোনা ফলস এগুলো দেখার পরে তারপরে লাঞ্চ করলাম জোনা ফলসে এসে। মানে প্রথমে জোনা ফলস দেখেছি, তারপরে সীতা ফলসে গেলাম, ওখানে দেখলাম, দেখে তারপরে লাঞ্চ করলাম জোনা ফলসে এসে। লাঞ্চটা খুব ভালোই হয়েছে আজকে। দেশি মুরগির ঝোল, ভাত, তরকারিও ছিল, আলু ভাজা, স্যালাড। তো এরপরে আমরা এখান থেকে পাত্রাতু ভ্যালি যাব। তো ম্যাপে দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে, দেখি কি হয়। এটা সত্যি খুব সুন্দর, মানে যাওয়ার সময়ও দেখিয়েছি দুদিক দিয়ে গাছপালা, মানে বড় বড় গাছ অনেক, তার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, রাইড করে যাচ্ছি। এখন আবার অন্যরকম রূপ লাগছে একটা, মানে সূর্যের আলোগুলো পুরো গাছের পাতার ফাঁক দিয়ে আসছে, তো দেখতে বেশ ভালো লাগছে, এখানে গোপ্রোটা অন করলাম। আবার এখানে যাওয়ার সময় বললাম না যে রাস্তাটা খারাপ আছে, এক হচ্ছে এই রাস্তাটা হচ্ছে তো 5-6 কিলোমিটার মতন রাস্তাটা এরকম আছে, ঠিক আছে, হয়ে গেলে সুন্দর হয়ে যাবে রাস্তাটা। আর সেকেন্ড অফ অল হচ্ছে আকাশে অবস্থাটা দেখো, সূর্য পুরো মেঘে ঢেকে গেছে, কিন্তু মাঝখানে দিয়ে এমন রশ্মি বেরোচ্ছে, কি সুন্দর লাগছে। ভিউটা দেখো জাস্ট, কিরম লাগছে, সূর্যটাকে আস্তে আস্তে ডুবছে, জাস্ট অসাধারণ লাগছে। রিং রোড দিয়ে আসার পর আমরা পাত্রাতু ভ্যালির যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরে নিয়েছি। তো এখান থেকে আর 11 কিলোমিটার দেখাচ্ছে, মানে লাগবে আধা ঘন্টা তো লাগবেই, মানে যারা রাইডাররা আছে তাদেরকে নিয়ে যেতে আধা ঘন্টা না হলেও 20 মিনিট তো লাগার কথা। ঠিক আছে, দেখি, অন্ধকার হয়ে গেলে আর কিছু দেখতে পাবো না। ঠিক আছে, চলো গিয়ে দেখি কি হয়। এদিকে রাস্তাগুলো সবই এরকম, মানে পাশে এরকম পাহাড়, রাস্তা আপ ডাউন এরকমই। একটা জিগজ্যাগ রোড দিয়ে যাচ্ছি,
তো পাত্রাতুয়ার 15 কিলোমিটার মতন হবে, 15 হবে। তো আমাদের মেন যে টিম তারা হয়তো আগেই পৌঁছে গেছে এতক্ষণে। হ্যাঁ, পাত্রাতু 15 কিলোমিটার ঠিকই। তো এটা আমরা নিচে নামছি, নিচের দিকে নামছি। কি হলো? চলো চলো। পাত্রাতু আর 13 কিলোমিটার এখান থেকে। এটাও একটা ফরেস্ট, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বেশ ভালো ডিপ ফরেস্ট আছে। ভিউ পয়েন্ট 6 কিলোমিটার। ওয়েলকাম টু পাত্রাতু। তো আমরা পাত্রাতু ভ্যালিতে চলে এসেছি। আগে দেখাই তোমাদের, এরপরে আর দেখাবার সময় পাবো না, অন্ধকার হয়ে যাবে পুরো। আগে দেখাই। তো আমাদের রাইডাররা, যেটা বললাম, আগেই চলে এসেছিলো, আমাদের একটু লেট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা এখানকার। সুন্দর। ওদিকে লেকটা আছে, ওইদিকে দেখি আরো কি আছে। দাঁড়াও, তো এখন সময় হয়েছে 6:30। আমরা এই 10-15 মিনিট হলো এই পাত্রাতু ভ্যালিতে এসে পৌঁছেছি। তো দেখতে পেয়েছি এখন অন্ধকার হয়ে গেছে অনেকটাই। জাস্ট ওইদিকে সব আমাদের রাইডাররা আছে, ওইদিকে লেকটা দেখা যাচ্ছে, এইদিকে নিচের দিকে রাস্তাটা আছে, এই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে ঘুরে ঘুরে। ওই যে ওইদিকে গাড়িগুলো যাচ্ছে, ওইদিকে রাস্তাটা। তো এই আর কি, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এখান থেকে বেরোবো আমরা আমাদের হোটেলের দিকে। তো ঠিক আছে, চলো আজকে এখানেই রাখছি, টাটা। আমি ম্যাপ লাগিয়ে দিয়েছি এখানে। তো যাই হোক, এখন 6:45 মতন সময় হয়েছে, আর আমরা পাত্রাতু ভ্যালি থেকে বেরোলাম। এরপরে আমরা একবারে হোটেলে পৌঁছাবো, ঘন্টাখানেক লাগবে দেখাচ্ছে। তো আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে ওইদিকে, মানে ওই যে রিং রোডটা যে আছে ওই দিকটাতে যেতে পারতাম। তো ঠিক আছে, অসুবিধা নেই।
সব আমাদের রাইডাররা যাচ্ছে, হেভি লাগছে রাত্রিবেলা। ম্যাক্সিমাম সব ফগ লাইট জ্বালিয়েছে, তো ভালো লাগছে খুব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অন্ধকার হয়ে গেছে, আর দেখাবারও সেরকম কিছু নেই, তো আমরা ডিরেক্ট হোটেলেই যাব। তো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক তো করো, খুব ভালো লাগলে শেয়ারও করো। আর ঠিক আছে, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব শিগগিরই মানে কালকেই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।